শুরু হওয়ার পর থেকে শহরটিতে ৭৪,৬০,৫০০ জন পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩৫% বেশি। বিশ্বের বিভিন্ন অঞ্চল যখন তীব্র তাপপ্রবাহে পড়ছে, তখন দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের লিউফানশুই শহরের বিষয়টাই আলাদা। সেখানে গ্রীষ্মে গড় তাপমাত্রা মাত্র ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা পর্যটক সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের এক অনন্য স্বস্তির গন্তব্য হয়ে উঠেছে। শীতল, আরামদায়ক, স্নিগ্ধ ও নির্মল গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য চীনা আবহাওয়া সমিতি লিউফানশুই শহরকে চীনের শীতল রাজধানী উপাধিতে ভূষিত করেছে। এই বিশেষ জলবায়ু সুবিধাকে কাজে লাগিয়ে স্থানীয় কর্তৃপক্ষ সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনের সমন্বয়ে একটি বহুমাত্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তুলছে, যাতে সব বয়সী পর্যটকদের গ্রীষ্মকালীন ভ্রমণের চাহিদা পূরণ করা যায়। শহরের বৈশিষ্ট্যময় জাতিগোষ্ঠীর পর্যটন এলাকায় গেস্ট হাউস ও গ্রামীণ আবাসনগুলো এখন প্রায় পুরোপুরি বুকিংয়ে পূর্ণ। চীনের বিভিন্ন অঞ্চল থেকে গরম এড়িয়ে দীর্ঘ সময় অবস্থানের জন্য মানুষ সেখানে ভিড় করছেন। বুকিংয়ের তথ্য অনুযায়ী অনেকেই ১.৫ মাসেরও বেশি সময় থাকার পরিকল্পনা করছেন। উমেং পর্বতমালার কেন্দ্রে অবস্থিত লিউফানশুইয়ের মোট আয়তনের ৬২% বনাঞ্চলে আচ্ছাদিত। সাম্প্রতিক বছরগুলোতে এটি অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকে শহরটিতে ৭৪,৬০,৫০০ জন পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩৫% বেশি। গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লিউফানশুই গ্রীষ্মকালীন রোড রানিং, সাংস্কৃতিক ও পর্যটন মৌসুমের সূচনা করেছে। এই উপলক্ষে পেশাদার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, গণদৌড় এবং পরিবারভিত্তিক দৌড়সহ মোট ১৬টি কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য চংশান জেলার ইউয়েচাও স্বাস্থ্য উপত্যকা বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানকার অনন্য কার্স্ট ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে বিভিন্ন স্তরের ৩০০টিরও বেশি রক ক্লাইম্বিং রুট তৈরি করা হয়েছে, যা দেশি বিদেশি আরোহীদের আকর্ষণ করছে। সরকারি তথ্য অনুযায়ী লিউফানশুইয়ে রাত যাপনকারী পর্যটকের সংখ্যা ২০২১ সালে প্রায় ৪২,৮০,০০০ থেকে বর্তমানে ৬৫,১০,০০০-এর বেশি হয়েছে, অর্থাৎ এই খাতে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ১১%-এরও বেশি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।